দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যায় দেখা করবে বিএনপি। চট্টগ্রামের বালুয়ারদিঘি এলাকায় কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ার শ্বাসরোধে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও 3 জন। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর 25% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিবিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলীয় কুফরা শহরের মরুভূমিতে আরেকটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির কর্তৃপক্ষ। গণকবর থেকে কমপক্ষে 49 অধিবাসী ও শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দলে হামজা চৌধুরী সহ একাধিক প্রবাসী ফুটবলার রেখে 38 জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।